সুপ্রভাত বন্ধুরা, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আসলে কদিন আগে গিয়েছিলাম দিদির বাড়ি, কিন্তু সেই ভিডিও এডিট করা হয়নি বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো তবে ভিডিওতে ফিরে যাওয়া যাক। যাওয়ার সাথে সাথেই একটা বুবুইয়ের সাথে ছোট্ট ছবি তুলে নিয়েছিলাম, সেটা না করলে হয় বলো। তারপর গিয়ে দেখি দিদি চাউমিন বানিয়েছে, সেটাও খেয়ে নিলাম তাড়াহুড়ো করে। তারপর দিদি রান্না করছিল। এবার বুঝতেই পারছো, যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো রান্না করতে করতে ওর লঙ্কা ফুরিয়ে গেছে। আমাকে বলছে, বোন একটু গাছ থেকে লঙ্কা তুলে দিতে, বলে আমি আর আমার দিদির ছেলে দুজনে মিলে লঙ্কা তুলতে গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম মাঠের দিকে ঘুরতে। যাওয়ার পথে দেখলাম কতগুলো গরু যাচ্ছে, সেই ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো এত সুন্দর সূর্যাস্তটা দেখে না জাস্ট মন ভরে গেল। আর যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই গ্রামের রাস্তার এরকম অবস্থা, কাদা মাখা, কিন্তু বেশ ভালো লাগছিল চারিদিকটা। তারপর বুবুই আস্তে আস্তে আমাকে বলছে, ও মাসি ছবি তুলে দাও, ছবি তুলে দাও, বলে সেই ছবিও ওকে আমি তুলে দিয়েছি। তারপরে যখন এই ধান ক্ষেতের পাশ দিয়ে আসছিল, আস্তে আস্তে আমার দিকে বারবার ঘুরে ঘুরে দেখছিল, বলছিল ছবি তোলো, ছবি তোলো। তাই ছবি তুলে দিলাম। তারপরে রাত্রিবেলা কাঁধে উঠে পড়েছে, মাসির কাঁধে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে ছবি তুলবো। তারপরের দিনকে আমরা গিয়েছিলাম আমার দিদির মেয়ের বাড়ি, অর্থাৎ আমার বোনঝির বাড়ি। দিদির বাড়ি যাওয়ার আনন্দে নাচ দেখো ওর। তারপর আমার থেকে ব্যাগটা নিয়ে বলছে, দাও আমি নিচ্ছি। তারপর টোটোতে করে আমরা গিয়েছিলাম, বেশ মজা হয়েছিল কিন্তু। আর আমার মা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিল। টোটো থেকে নেমে আমি একটা ছোট্ট ভিডিও করেছি যাবার সময়, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার দিদির মেয়ের বাড়ির ওই দিককার জায়গাটাও খুব সুন্দর, বেশ ভালো লাগলো আমার। তারপর ওদের ওখানে দুটো ছাগল ছিল, সেই ছাগলগুলোরও ছবি তুলছে। আমার দিদির মেয়েকে দেখো, ছাগলের সাথেও ছবি তোলার সময় পোজ দিতে কিন্তু ভুলেনি। আর এই হচ্ছে আমার দিদি। তারপর ওদের ওখানে অনেকগুলো ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছগুলোরও ছবি তুলেছি। তারপর ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম ওদের ওই দিকে একটু মাঠের ধারে ঘুরতে। আর কি, মাঠ বলা চলে না, ওইটা অ্যাকচুয়ালি বাঁধ বলে ওরা। তো সেই বাঁধের ধারে ঘুরতে যাওয়ার সময়তেও একটু ছবি তুলছিলাম। আর আমার দিদির মেয়েকে দেখো, যেতে যেতেও সেখানে পোজ দিতে ছাড়ছে না। তারপরে একটু দাঁড়িয়ে ছবি তুলে দিলাম। ও ছবি তুলতে খুবই ভালোবাসে, আমারই মতো। তারপরে এইটা অ্যাকচুয়ালি সেই সপ্তমীতে যেই ফুলের ফোঁটা দেওয়া হয় না, সেই ফুলের গাছ। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, আমি সেই জন্যই ছবি তুলেছিলাম। তারপর মায়ের একটা তুললাম, তারপর সকলের সাথে। আর ওখান থেকে ফেরার পথে না, আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম টোটো করে, কিন্তু আসার সময় আমরা ওই খেয়া পার হয়ে এসেছিলাম। তো সেই সময়ও একটা ছোট ভিডিও করেছে। আর আমার দিদির ছেলেকে দেখো না কীরকম দুষ্টুমি করছে। তারপর খেয়াতে দাঁড়িয়ে বলে ছবি তুলে দাও, তারও ছবি তুলে দিলাম। সকালবেলা জামাইবাবু অ্যাকচুয়ালি আমার জন্য মাটি একটু দিচ্ছিল, আমি আনবো বলে, তো সেইটা প্যাকিং করছিল। আমার চশমা পরে ছবি তুলতেও ছাড়েনি। তারপর আসার সময় দাদু দিদার সাথে ছবি তুলেছে। এটা হচ্ছে আমার দিদির শ্বশুর। তারপর আসার পথে গ্রামের এই আঁকাবাঁকা রাস্তার ভিডিওও করেছি তোমাদের সাথে। আবার পরের ভিডিওতে দেখাবে। ধন্যবাদ।